নমস্কার, NSOU হিস্ট্রি গাইড চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। এর আগে ভিডিওতে আমি পঞ্চমপত্র আলোচনা করেছি পিজি দ্বিতীয় বছরে। এখন আলোচনা করব পেপার 6, যে 40টি প্রশ্নের সেট হয়েছে টোটাল, তার উত্তরটা আলোচনা করব। সঠিকভাবে আপনারা পরীক্ষা দিলে 100তে 100 পাবেন। চলুন আলোচনা করি। প্রথম প্রশ্ন, নেপালের সংবিধানে সিম্বল অফ নেপালিস নেশন বলা হয় নেপালের রাজাকে। 2 নম্বর প্রশ্ন, 1956 সালে সুয়েজকাল জাতীয়করণের কথা ঘোষণা করেন গামাল আবদেল নাসের। 3 নম্বর প্রশ্ন, বারুচ পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল নিরস্ত্রীকরণ। 4 নম্বর প্রশ্ন, কাগজপত্র উল্টানো, ফলবিহীন বৈঠকপ্রিয়তা বা গাড়ম্বর ও আনুষ্ঠানিক আচার আচরণ পরিত্যাগ করতে হবে বলেছিলেন মিখাইল গর্বাচেভ। 5 নম্বর প্রশ্ন, ফিদেল কাস্ত্রো কিউবায় ক্ষমতা লাভ করেন 1959 সালে। 6 নম্বর প্রশ্ন, চীন টিয়েনশিনের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় 1858 সালে। 7 নম্বর প্রশ্ন, ইঙ্গো চীন যুদ্ধকে চীনের আধুনিক যুগের সূত্রপাত হিসেবে ব্যাখ্যা করেছেন ঐতিহাসিক ভিনাক। 8 দাগের প্রশ্ন, 1961 সালে নির্জোট আন্দোলনের প্রতিষ্ঠা হয় বেলগ্রেডে। 9 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার প্রথম সংবিধান প্রবর্তন করা হয়েছিল 1972 সালে। 10 নম্বর প্রশ্ন, ভারত প্রথম জাপান থেকে অর্থনৈতিক সাহায্য লাভ করেছিল 1958 সালে। 11 দাগের প্রশ্ন, কর্নেল গামাল আবদেল নাসের আনুষ্ঠানিকভাবে মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হন 1956 সালে। 12 দাগের প্রশ্ন, ইহুদিরা স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা করে মে 1948 সালে। 13 দাগের প্রশ্ন, পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো। 14 দাগের প্রশ্ন, সামরিক সংস্থা ন্যাটো প্রতিষ্ঠা হয় 4 এপ্রিল 1949 খ্রিস্টাব্দ। 15 দাগের প্রশ্ন, ডমিনো থিওরি এর মূল প্রবক্তা ছিলেন আইজেনহাওয়ার। 16 দাগের প্রশ্ন, চিলড্রেন অব দ্য আরবাথ রচনা করেছিলেন আনাতলি রিবাকভ। 17 দাগের প্রশ্ন, কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা ছিলেন সান ইয়াতসেন। 18 দাগের প্রশ্ন, ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে বিখ্যাত মাও আন্দোলন হয়েছিল কেনিয়া দেশে। 19 দাগের প্রশ্ন, 1958 এর নির্বাচনের পর চিলির রাষ্ট্রপতি হয়েছিলেন জর্জ আলেসান্দ্রি রড্রিগজ। 20 দাগের প্রশ্ন, চীনের ইতিহাসে সমর শাসনের যুগ বলা হয় 1916 থেকে 1928 সাল অবধি সময়কালকে। 21 দাগের প্রশ্ন, 1993 সালে maastricht ট্রিটি কার্যকরী হওয়ার ফলে প্রতিষ্ঠিত হয় ইউরোপীয় ইউনিয়ন। 22 দাগের প্রশ্ন, স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন প্যাট্রিস লুমুম্বা। 23 দাগের প্রশ্ন, 1950 ও 1960 এর দশকে ভারতে কৃষি উন্নয়নের জন্য উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার এবং উন্নত প্রযুক্তির ব্যবহারকে বলা হয় সবুজ বিপ্লব। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন ঢাকাতে সংগঠিত হয়েছিল 1985 সালে।
25 দাগের প্রশ্ন, জয়ন্তিয়া ও খাসি পাহাড়ের জনগোষ্ঠীর জন্য আসাম থেকে আলাদা করে যে রাজ্য তৈরি করা হয় তার নাম হলো মেঘালয়। 26 দাগের প্রশ্ন, 1952 থেকে 1972 সালের মধ্যে ভুটানের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে এক নতুন যুগের সূচনা করেন রাজা দর্জি ওয়াংচুক। 27 দাগের প্রশ্ন, 1972 সালে গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র সীমিত করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকে বলা হচ্ছে সল্ট ওয়ান। 28 দাগের প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো আফ্রিকা মহাদেশকে। 29 দাগের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নে ক্ষমতায় এসে যার প্রধান লক্ষ্য ছিল স্তালিনবাদের উচ্ছেদ বলেছিলেন নিকিতা ক্রুশ্চেভ। 30 দাগের প্রশ্ন, 1996 সালে সাধারণ সভায় পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির বা সিটিবিটি বিপক্ষে যে দেশগুলি ভোট দিয়েছিল তারা হলো ভারত, ভুটান, লিবিয়া। 31 দাগের প্রশ্ন, মহাত্মা গান্ধী তার জীবনের প্রথম সত্যাগ্রহ আন্দোলন যে দেশ থেকে শুরু করেছিলেন সেটি হলো দক্ষিণ আফ্রিকা। 32 দাগের প্রশ্ন, 1970 সালে চিলিতে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিলেন সালভাদর এলেন্দে। 33 দাগের প্রশ্ন, 1941 সালে পার্ল হারবারে মার্কিন রণতরী যে দেশ কর্তৃক আক্রান্ত হয় তা হলো জাপান। 34 দাগের প্রশ্ন, দ্য স্টালিন স্কুল অফ ফ্যালসিফিকেশন অফ হিস্ট্রি গ্রন্থটি রচনা করেন ট্রটস্কি। 35 দাগের প্রশ্ন, 1959 সালে কিউবাতে কৃষি সংস্কার আইন জারি করেন ফিদেল কাস্ত্রো। 36 দাগের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় বৈষম্যহীন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল নেলসন ম্যান্ডেলার। 37 দাগের প্রশ্ন, চেরনোবিল এর পারমাণবিক চুল্লির বিস্ফোরণ ঘটেছিল 1986 সালে। 38 দাগের প্রশ্ন, আলজেরিয়া স্বাধীনতার দাবি প্রথম উত্থাপন করেছিলেন যে সংস্থা তা হলো স্টার অফ নর্থ আফ্রিকা। 39 দাগের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের সার্বিক উন্নয়নের কথা ভেবে পেরেস্ত্রয়িকা ও গ্লাসnost প্রচলন করেন গর্বাচভ। শেষ প্রশ্ন 40 নম্বর, জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় 1988 সালে। এই ছিল মোট 6 পেপারের 40টি প্রশ্নোত্তর। এর মধ্যে সকল প্রশ্ন থাকবে ঠিক যেমন পঞ্চম পত্রে ছিল। সকলে ভালো করে পরীক্ষা দেবেন। আর বাকি পেপারগুলো যদি রেডি না হয়ে থাকে তাহলে কোন কোন পেপার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পঞ্চম পত্রে কত পেয়েছেন তা অবশ্যই জানাবেন। আর যারা ফাইনাল পরীক্ষার নোট নিতে চান সাজেশন ভিত্তিক তারা এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি অল্প পারিশ্রমিকে পোস্টালের মাধ্যমে নোট দিচ্ছি।